আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, তোমরা যখন রিয়াজিল জান্নাতে যাও অর্থাৎ জান্নাতের বাগানে যাও, ফারতাউ, তোমরা জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল সংগ্রহ করো। রসুল কি বললেন? তোমরা যখন জান্নাতের বাগানে যাও জান্নাতের বাগান থেকে কি সংগ্রহ করো? পাকা পাকা ফল সংগ্রহ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো জান্নাতের বাগান চিনলাম না। আপনি আমি চিনি নাই তো। দুনিয়ার কত বাগান চিনি, লিচু বাগান, ঈশ্বরদী থানা লিচু বাগান আর লিচু বাগান, লিচু বাগান চিনি, আম কাঁঠাল জাম বাগান চিনি, পেয়ারা আপেল মালটা বাগান চিনি, কত বাগান চিনি ইয়া রাসূলুল্লাহ, ওমা রিয়াজুল জান্নাহ, কিন্তু হে আল্লাহর রসুল জান্নাতের বাগান আবার কোনটা? আরবে কত খেজুর বাগান চিনি, কত খেজুর বাগান আরবে, আঙ্গুর বাগান মালটা বাগান কত বাগানই চিনি, ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াজুল জান্নাহ, কিন্তু জান্নাতের বাগান কি কোনটা? আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন, কারণ আল্লাহর রসুল আগে কি বলেছেন, আগের বাক্য কি, তোমরা যদি জান্নাতের বাগানে যাও পাকা পাকা ফল সংগ্রহ করো। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পাকা পাকা ফল তো সংগ্রহ পরের কথা, আমি তো জান্নাতের বাগানই চিনলাম না। তো ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ বলতে জান্নাতের বাগান কোনটা ইয়া রাসূলুল্লাহ বলেন? তখন রসুল এই প্রশ্নের উত্তর করে, ক্বালাল মাসাজিদ, ক্বালাল মাসাজিদ, মসজিদুন মানে একটি মসজিদ, মাসাজিদুন বহু বচন মানে দুনিয়ার সমস্ত মসজিদ, দুনিয়ার সমস্ত মসজিদ। রসুল বলেন, দুনিয়ার সমস্ত মসজিদগুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আপনি আমি কোথায় আছি? জান্নাতের। তাহলে জান্নাতের বাগানে আসছি, বলেন আনন্দিত, খুশি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। যেভাবে দুনিয়ার বুকে জান্নাতে ঢুকাইছেন আল্লাহ তাআলা এই মসজিদে, প্রকৃত মানজিলে মাকসুদ, প্রকৃত যে সফলতা কোরআনে বলা হয়েছে, সেই জান্নাতেও যেন আপনি আমাকে আল্লাহ তাআলা দান করেন, আগে ভাগে যাওয়ার তৌফিক করেন, সবাই বলি আমিন। তাহলে জান্নাতের বাগান চিনলাম, রসুল বলে দিল দুনিয়ার সমস্ত বাগান কি? মসজিদগুলো জান্নাতের বাগান। এরপরে রসুল বলল, ফারতাউ, পাকা পাকা ফল সংগ্রহ করো। এখন আপনি লিচু বাগান বেড়াইতে গেছেন, লিচু ছিঁড়ে নিলেন, লিচু পারলেন, কিছু লিচু নিলেন, মালটা বাগানে গিয়ে কিছু মালটা পারলেন, মালটা তো দেখা যায় তাই না? লিচু বাগানে গিয়ে লিচু দেখা যায়, বেড়াইতে গেছি কিছু লিচু উঠায় নিলাম। তো জান্নাতের বাগান নাই, ছিলাম মসজিদ, তো মসজিদে পাকা পাকা ফল কোনগুলা সংগ্রহ করতে হবে না? রসুল বলতেছে পাকা পাকা ফল নাও। আবু হুরায়রা আবার প্রশ্ন করলেন রসুলকে, ওমর ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, দুনিয়ার মসজিদ সমূহ জান্নাতের বাগান বুঝলাম, কিন্তু এই মসজিদে গিয়ে পাকা পাকা ফল সংগ্রহ করব কিভাবে? আপনি আমি প্রশ্ন আসে না দিলে, কি করে পাকা পাকা ফল সংগ্রহ করব? মেনে নিলাম মসজিদে আসছি, জান্নাতের বাগানে আসছি, কিন্তু জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল নিতে হবে না, রসুল বলছে। এরপরে আবু হুরায়রাও বুঝলেন না কি করে পাকা পাকা ফল সংগ্রহ করব। আবু হুরায়রা রসুলকে প্রশ্ন করলেন, ওমর ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রসুল, জান্নাতের বাগান চিনলাম, কিন্তু জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল সংগ্রহ করব কিভাবে? আল্লাহ রসুল বলেন, ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথাগুলো আপনি আমি পারি না, এই কালমাগুলা। রসুল বলতেছেন, আবু হুরায়রা প্রশ্ন করলো পাকা ফল সংগ্রহ করব কিভাবে? তখন রসুল বলতেছে, বলো সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালমাগুলো পাঠ করার নামই হলো পাকা পাকা ফল সংগ্রহ করা। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে এসে আলু বাগুন কত করে বেচলাম, পটলের দর কত গেল, কি চাষ করলাম, কি আবাদ করতেছি, কি লাভ ক্ষতি, এই আলোচনা নাকি মসজিদে ঢোকার পরে এই কালমাগুলা পাঠ করা? বুঝতে পারতেছেন চাচা? বাংলা কথাগুলো বুঝতে পারতেছি? সাউন্ড ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ। আপনাদের ওই যে অনেক সময় খেলা দেখতে গেলে যার দল জেতে 6 মারলে কি আনন্দ, কি আনন্দ। আবার যার দল গোল দেয় একেবারে রাত 3টা সেন্টার, ওই যে মাথা ভেঙে ফেলে, মানুষের ঘুমোকে ভেঙে ফেলে, কি আনন্দিত। তো আপনারা মসজিদে আসছেন, মনে হচ্ছে যে আনন্দিত না,
খুব বেজার হয়ে ভিতরে, এরকম না, মসজিদে আসে ভিতরে একটা থাকবে, উৎফুল্লতা থাকবে, তাই না, আনন্দ থাকবে ভিতরে, এবং কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখন বলি নাকি বাইরে গিয়ে বলি নাকি, বাইরে গিয়ে তো বলা হয় না, হতে পারে এখনকার বলার দ্বারা ভিতরে রসুলের এরকম হাদিস আছে যে আলোচনাতে একদিনে সব কিছু বলাও যায় না, সব কিছু আসেও না, আমাকে একটা টার্গেট নিয়ে আগাইতে হবে। তো এই কালমার পাঠের দ্বারা কি হয়, ভিতরে অন্তরটা পরিষ্কার হয়, ময়লা দূর হয়, কি হয়, ময়লা দূর হয়। আল্লাহ তাআলা আপনি আমার অন্তরের ময়লাগুলো দূর করে দিক। মসজিদে জান্নাতের বাগানে এসে অনার্থক কথা না বলে আমরা বেশি বেশি কি করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই হাদিসটা হলো জামিয়াত তিরমিজির 3509 নম্বর হাদিস। জামিয়াত তিরমিজি সহি যেই মানে সিয়াসিত্তার যে 6 কিতাব তার মধ্যে একটা জামিয়াত তিরমিজি হাদিসটি পাবেন। এর একটি হাদিসে আসি, এই কালমাগুলোর কি ফজিলত দেখেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, আলাইকা বিসুবহানাল্লাহ, হে আবু দারদা তুমি বলতে থাকো সুবহানাল্লাহ। রসুল তার সাহাবী আবু দারদাকে কি বলতেছেন, হে আবু দারদা তুমি বলতে থাকো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হে আবু দারদা তুমি এই কালমাগুলো পড়তে থাকো, সেই কালমাগুলো কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, আরো সুন্দর, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমাদের রসুল বলেন আবু দারদাকে, এই কালমাগুলা যদি তুমি পড়ো, ফা ইন্নাহা ইয়াহতুতুনাল খতায়া, এই কালমাগুলো পড়লে তোমার ইয়াহতুতুনাল খতায়া, তোমার আমল নামার থেকে খতা মানে ভুল ভ্রান্তি গুনাহ, এই সমস্ত ভুল ভ্রান্তি গুলাগুলো অপরাধগুলো মুছে যাবে, সুবহানাল্লাহ। এই কালমা পাঠের দ্বারা আপনি আমার আমল নামায় যে গুনাহসমূহ রয়েছে, গুনাহগুলো কি হবে, মুছে দিবে আল্লাহ তাআলা, দূর হয়ে যাবে, ঝরে যাবে। বুঝতে পারছি তো ইনশাল্লাহ। এরপরে আল্লাহর রসুল বলেন, কামা তাহুত্তুস শাজারাতু ওয়ারাকাহা, যেমনিভাবে শাজারাতুন মানে গাছ, ওয়ারাকাতুন মানে পাতা, কামা মানে যেমনিভাবে, কামা তাহুত্তুস শাজারাতু ওয়ারাকাহা, যেমনিভাবে শীতকালে শীত মৌসুমে দেখিছেন গাছের পাতা ঝরে যায়, এই যে এখন এই সময়টা প্রায় ফাল্গুনের দিকে আসলে কিছু কিছু গাছ দেখবেন যে মারা গেছে, আমরা গাছ আছে না, আমরা গাছের দেখবেন পাতাই থাকে না, থাকে এখন ঝরে একবারে শেষ হয়ে যায়। রসুল বলেন এই কালমাগুলা যদি কেউ পাঠ করে, যেমনিভাবে গাছের পাতা ঝরে যায়, যেমনিভাবে গাছের পাতা ঝরে শেষ হয়ে যায়, বান্দার আমল নামার থেকে গুনাহগুলো ঝরে শেষ হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার এই মসজিদে এসে, এই জান্নাতের বাগানে এসে দুনিয়াবি কথাবার্তা অনার্থক কথাবার্তার দরকার নেই, বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালমাগুলো ইনশাআল্লাহ নাকি আজ থেকে কঠিন কিছু না, অজু লাগে না, অজু ছাড়াও এই কালমাগুলো পাঠ করা যায়। এটার জন্য মসজিদেই বসে পড়তে হবে তারও দরকার নাই, চলতে ফিরতে ইনশাআল্লাহ নিয়ত করলে কত সহজ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের শেষ হাদিসে বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, বলেন রহমানের কাছে দুইটা কালিমা প্রিয় কালিমা আছে, মানে আপনি আমার প্রভু, আপনি আমার রব, রবের কাছে দুইটা কথা দুইটা বাক্য খুব পছন্দ, দুইটা কালিমা খুব পছন্দ। সেই দুইটা কালিমা কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই কালমা রসুল বলেন সাকিলাতানে ফিল মিজান, এই কালমা যদিও হালকা পড়তে, মুখে হালকা, কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী, মিজানের পাল্লা কি অনেক, সাকিলাতানে ফিল মিজান, সাকিলাতুন মানে ভারী, ফিল মিজান মিজানের পাল্লায় অনেক ভারী। এখন মনে হচ্ছে কথাও ওজন হবে, কথাও কি হবে, ওজন হবে। গাছের জীবন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে এক জায়গায় বলেন যে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলেন
তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবঈ ওয়াল আরদ। সাত আসমান আর সাত জমিনের মধ্যে এমন কিছু নাই, সাত আসমান আর সাত জমিনের মধ্যে এমন কিছু নাই যেটা আল্লাহ তাআলার জিকির করছে না, যেটা আল্লাহ তাআলা কি করছে না, জিকির করছে না। তার মানে এই বালিকুনা, এই যে মসজিদে দান করছেন, ইট সিমেন্ট বালি টাকা সবই জিকির করছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা প্রমাণ করতে পারিনি। একসময় বিজ্ঞান যখন আরও উন্নতি হবে ইনশাআল্লাহ, তখন কোরআনের এই সমস্ত আয়াতগুলাও দেখবে যে না, এর থেকে সাউন্ড বের হয়। এই যে গাছের জীবন আছে, গাছ শ্বাস প্রশ্বাস সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় গাছ আপনি আমার জন্য উদ্ভিদ কি করে, খাদ্য তৈরি করে। শ্রোতাদের মধ্যে একটু জানলে আল্লাহ থাকলে আরও ভালো লাগে। আর আপনারা আসতেছেন এত লেট কেন? এখনো মসজিদে পর্যাপ্ত জায়গা, আল্লাহ সবাইকে কবুল করুক। চায় যে সবাই মসজিদে আসুক, আল্লাহ সবার মনের মধ্যে এই ফিকিরগুলো দেয় না কেন? এরপরে আরেকটি হাদিস, এটা বুখারী শরীফেরও রয়েছে 64 নম্বর হাদিস। এরপরে ইবনে মাজাতে 3812 নম্বর হাদিস, তিরমিজিতে আছে 3466 নম্বর হাদিস। হাদিসটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ, ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররাতিন, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কালমা তো সবাই জানেন, কোনো নতুন কোনো দোয়া নিয়ে আসতেছি নি। জন্মের থেকে নিয়ে যে সমস্ত কালমাগুলো আপনি আমার কানে আসতেছে, জবানে আসে পারি, এই সমস্ত কালমা দিয়ে আমল শিখাচ্ছি। মানে কঠিন কিছু শেখাইতে গেলে এখন দোয়াই কুনুত শিখতে হবে। দোয়াই কুনুত অনেকেই পারে না, কঠিন, তাই না, বড়। তাহলে এটা শিখাতে তো শিখতে হবে, তারপরে আমল, তাই না? আর এমন কালমা নিয়ে কথা বলতেছি, এটা সবার শিখায় আছে, শুধু কি করতে হবে, আমল করতে হবে, নাকি? তো রসুল বলতেছেন, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররাতিন, কয়বার? 100 বার। মিয়াতুন মানে 100, মাররাতিন মানে বার, 100 বার। যে ব্যক্তি 100 বার কি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কালমা 100 বার পরে, গুফিরাত লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহার, যে ব্যক্তি পড়ে এই কালমা দিনের মধ্যে 100 বার, যে ব্যক্তি পড়ে এই কালমাটা, গুফিরাত লাহু যুনুবাহু, এই কালমা পাঠের দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য বিশাল পরিমাণও যদি তার গুনাহ হয়, আল্লাহ তাআলা এই কালমা পাঠের দ্বারা মাফ করে দেন। সুবহানাল্লাহ। খুশি তো ইনশাআল্লাহ? নতুন কোনো কালমা মুখস্থ করা লাগবে না, শুধু পড়তে হবে দিনে 100 বার।